আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজান মোবারক সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও ছাড়িনি, তো আজকে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই দেখো, সকালের বাসি কাজকর্ম সেরে অনেকটা বেলা হয়ে গেছে। অনেকটা বেলা বলতে দুপুর একটা বাজে। তো এই দেখো, এখন হচ্ছে স্নান করব। তো তার আগে কিছু বাসনপত্র আছে এখানে কোলপাড়ে, আর কিছু কাপড় ভিজিয়ে রেখেছি। তো এগুলা হচ্ছে সবার প্রথমে ধুয়ে নিব। আর এই দেখো, অল্প একটু আগে হচ্ছে আকিকার মাংস দিয়ে গেল। তো এই দেখো, তোমাদের দাদা ভাই আলু সিদ্ধ করলো। তো উনুনটা হচ্ছে মানে জ্বলছে এখনো। তো তোমাদের দাদা ভাই বলছে যে মাংসটা হচ্ছে এখন রান্না করে নিলে ভালো হতো আর কি। তো এই দেখো, এখানে হচ্ছে মাংসটা কেটে বেছে নিয়েছে, আর বড় বড় করে আলু কেটে নিয়েছে। তো এই দেখো, উনুনটা হচ্ছে বয়ে যাচ্ছিল, তো ওই জন্য হচ্ছে ভাত চাল ধুয়ে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো যতক্ষণে ভাতটা হবে ততক্ষণে হচ্ছে এদিকে মানে মশলাপাতি রেডি করে নিব। তো এই দেখো বন্ধুরা, কালকে হচ্ছে এগুলা ধুয়ে দিয়েছিলাম, তো এগুলা শুকিয়ে গেছে। তো এই দেখো, এখান থেকে তুলে নিলাম। আর এই দেখো, একটা রেখে দিয়েছিলাম, ওইটা হচ্ছে আজকে তোমাদের দাদা ভাই ধুয়ে দিল। এটা হচ্ছে বাইরে শুকোতে দিয়ে আসবো। আর এই দেখো, তোমাদের দাদা ভাই হচ্ছে এখন তরকারি টরকারি কেটে দিয়েছে, আর এখন হচ্ছে স্নান করে তারপরে হচ্ছে দোকান নিয়ে বেরিয়ে যাবে। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওই দেখো ছেলে কেমন করছে লুকিয়ে লুকিয়ে। মানে ক্যামেরা সেট করে রেখেছি, তো মানে ওর ও ভাবছে যে মা হয়তো দেখতে পারেনি, আর সত্যিই আমি দেখতে পাইনি। যখন মানে ভয়েস দিতে এসছি তখন দেখতে পেয়েছি যে ও হচ্ছে ক্যামেরার সামনে নাচানাচি করছিল। তো এই দেখো, ওদিককার কাজকর্ম সেরে এখন হচ্ছে এখানে এই খেড়গুলা হচ্ছে রোদ্রে দিয়েছিলাম। এই জায়গায় হচ্ছে রোদ্রু থাকে অনেকক্ষণ ধরে, তোমরা জানো। তো এই খেড়গুলা এখানে বিছিয়ে দিব। তো চলো, এখন হচ্ছে খেড়গুলা এরকম করে ভালো করে ঝাড় দিয়ে এখানে দিয়ে দিব, সমস্ত খেড়গুলা গোয়ালে দিয়ে দিব। আর ওই দেখো, ছেলেও হচ্ছে স্নান করবে ওর বাবার সঙ্গে। তো ওই দেখো, মানে দুইটা মগ নিয়ে গেল, একটা ওর বাবাকে দিবে, একটা ও স্নান করবে। আর এই দেখো বন্ধুরা, মানে উনুনে মানে এতটা পরিমাণে ধোঁয়া হচ্ছিল, কি বলবো, ভিডিওটা মানে দেখতে ঘোলা ঘোলা লাগছে। তো এই দেখো, সমস্ত কাজকর্ম সেরে তোমাদের দাদাভাই স্নান করে এখন হচ্ছে দোকান নিয়ে বেরিয়ে গেল। আর এখন যেহেতু রোজার মাস, রোজা রেখেছে। তো এই দেখো, এদিকে ভাতও হয়ে গেছিল। আর এই দেখো, এখানে হচ্ছে আলুগুলা হচ্ছে তেলে একটু মানে ভাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিব। তো এই দেখো, লাল লাল করে আলুগুলা ভেজে নিব। আর এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে মাংস আর হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছে। তো চলো বন্ধুরা, রান্না বান্না সেরে এখন হচ্ছে স্নান করব। তো তার আগে দেখো, কিছু মানে খেড় কেটে নিচ্ছি, গরুকে খেতে দেব। গরুগুলা হচ্ছে বাইরে বাঁধা আছে। আর তোমরা তো জানো যে একটা ছোট গরু ছিল আমার। তো পরে মানে কয়েকদিন পরে হচ্ছে আরেকটা মানে বড় গাই নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। তো তোমরা দেখতে পারবে। তো এই দেখো, খেড়গুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন হচ্ছে মানে এতটা পরিমাণে রৌদ্র, কি বলবো, মানে খেড়গুলো না শুকিয়ে একেবারে খসখসা হয়ে যায়। তো ওই জন্য খেতে ভালো পায় না আর কি। তো ওই জন্য এরকম করে ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে এই গামলাটাতে দিয়ে অল্প একটু পানি ছিটিয়ে দিব। তো তাতে হচ্ছে খেড়টা নরম হয়ে যাবে আর কি, আর সুন্দর করে ওরা খেয়ে নিবে।
আর এই দেখো বন্ধুরা, খেড় কাটা যে মানে হাতিয়ারটা দেখছো, এই হাতিয়ারটা হচ্ছে মেলায় নিয়েছিলাম, এবছরের মেলায়। তো এই দেখো, খেড় কেটে হচ্ছে পানি ছিটিয়ে তারপরে অল্প একটু মানে নেড়ে চেড়ে এখন হচ্ছে গরুটাকে দিয়ে আসবো। তো এই দেখো বন্ধুরা, এদিকে মানে খেড় দিতে গেছি, আর এই দেখো এই কাকটা না মানে এতটা পরিমাণে মানে অত্যাচার করছে, কি বলবো। মানে বাড়িতে বাইরে যে কিছু একটা রাখবো আর কি, তো রাখাই যায় না, এসে মানে ঠোঁটে করে নিয়ে চলে যায়। আর ওই দেখো অল্প একটু বাইরে গেছি, তাতেই ওই দেখো ছাগলের বাচ্চাটা উঠে ভেবাতে শুরু করে দিয়েছে। তো ওই দেখো বাড়িতে এসে আবার ওকেও ঘাস খেতে দিলাম। আর বাইরে অল্প একটু গোবর ছিল, গোবরটা নিয়ে এসে রেখে দিলাম গামলাটার মধ্যে। তো চলো বন্ধুরা, ওদিককার কাজকর্ম সেরে এখন হচ্ছে গাছগুলাতে একটু পানি দিয়ে নিচ্ছি। তো চলো গাছগুলাতে পানি দিয়ে নিই, তারপরে হচ্ছে তোমাদেরকে এবছরের কিছু নতুন জিনিস দেখাবো। তো এই দেখো বন্ধুরা, সমস্ত গাছগুলাতে হচ্ছে সুন্দর করে পানি দিয়ে নিচ্ছি। আর এই দেখো এখানে মানে গাছে পানি দিতে আসলে না মানে পানিগুলা বেরিয়ে সব মানে শুকনো গোবরগুলার উপরে চলে আসে, ভিজে যায় আবার। তো এই দেখো এখানে হচ্ছে পানি দিতে গিয়ে মানে এই যে বেগুন গাছটা তোমরা দেখতে পাচ্ছ, ছোট্ট বস্তার মধ্যে আছে, ব্যাগটার মধ্যে। তো এটা না মানে বসে থাকে না ভালো করে, মানে উল্টে পড়ে যায়। তো ওই দেখো সমস্ত গাছগুলাতে হচ্ছে পানি দিয়ে নিচ্ছি। আর ওই দেখো এক্ষুনি মানে গাছটা না উল্টে যাবে। তো এই দেখো বন্ধুরা, একটু একটু করে মানে সমস্ত গাছগুলাতে পানি দিয়ে নিচ্ছি। আর এই দেখো এই গাছটা দেখো কেমন করে উল্টে গেল, মানে বসে থাকে না। তো আবার ভালো করে বসিয়ে দিয়ে আবার মানে পানি দিয়ে দিলাম। আর এই দেখো সমস্ত গাছগুলাতে পানি দিয়ে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, তোমাদেরকে এক্ষুনি বললাম যে এবছরের নতুন কিছু জিনিস দেখাবো। তো এই দেখো এগুলাই হচ্ছে নতুন জিনিস। তো এই দেখো মরিচ গাছে মানে কত সুন্দর করে আবার ফুল এসছে। আর ওই দেখো টমাটো গাছে টমাটো ধরেছে অনেকগুলা। তো এখানে 2টা টমাটো গাছ আছে। আর করলা গাছেও মানে নতুন করে ফুল এসছে। আর ওই যে তোমরা দেখলে কাঁটাওয়ালা বেগুন গাছটা, ওইটাতেও মানে একটা ফুল এসছে। আর এই দেখো বন্ধুরা, সবচেয়ে মানে বেশি যেটাতে ফল ধরেছে সেটা হচ্ছে এই মালবেরি গাছটা। ওই দেখো মানে একটা ডালও বাদ নাই যে এই ডালটাতে মানে ফল ধরেনি, পুরা গাছটা একেবারে ফলে ভর্তি। ওই দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো এখানে হচ্ছে একটা দুটো করে মানে ফল মানে পাকতে শুরু করে দিয়েছে। তো এগুলা হচ্ছে একটা দুটা করে মানে যেগুলা ফল পাকবে আর কি, তো এগুলা হচ্ছে আমাদের মুখে উঠবে না, এগুলা সব মানে ছোট ছোট যে পাখিগুলো আছে ওগুলা খেয়ে নেবে। তো ভাবছি যে একটা জাল নিয়ে এসে গাছটাতে দিয়ে দিব। আর এই দেখো বন্ধুরা, বাইরের গেটটা হচ্ছে ভাঙা ছিল, তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে। তো এই দেখো গেটটা ঠিক করা হয়েছে। আর এই দেখো এবছর মানে এতটা পরিমাণে আমের মুকুল এসছে, কি বলবো। এই দেখো পুরা গাছ ভর্তি মুকুল। আর এই দেখো ছোট ছোট আমও দেখা যাচ্ছে। তো প্রতি বছরে একটা দুটা করে গাছে আম ধরে, আর বাকি গাছগুলোতে ধরে না। আর এই দেখো বিশেষ করে এই গাছটাতে তো মানে 4 বছর হয়ে গেল একটা আমও খাওয়া হয়নি। আর এই দেখো এবছরে এতটা পরিমাণে আমের মুকুল এসছে, কি বলবো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম। তো এই দেখো
স্নান করে তারপরে হচ্ছে কোরআন শরীফ পড়তে বসেছিলাম। আর এই দেখো এখন হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে। তো আজকে তোমাদের দাদাভাই দোকান নিয়ে গেছে, তো ওই জন্য আজকে একাই ইফতার করছি, খুব একটা ভালো লাগছে না। তো এই দেখো বেশি মানে কিছু নিইনি, এখানে হচ্ছে 2টা শসা নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর অল্প একটু আদা নিয়েছি আর একটু লবণ। তো আজকে এগুলা দিয়েই ইফতার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য আমার দোয়া রইলো।